আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেইলি ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তাহলে আপনারা দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কাজটা যদি আপনারা অলরেডি করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই যে সকালে ঘুম থেকে উঠে চলে আসছি কিচেনে। এখন দেখতে পাচ্ছি চা করতে এসেই দুধ শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটা দুধের প্যাকেট কেটে নিচ্ছিলাম আর বয়মের মধ্যে দুধগুলা নিয়ে নিচ্ছিলাম। আসলে সকাল সকাল চা তো করতেই হবে, কারণ সকালে এক কাপ চা না খেলে ভালোই লাগে না। আসলে আমরা চিটাঙের মানুষ, সকালে চা দিয়ে নাস্তা করতে অনেক ভালোবাসি। কারা কারা সকালে চা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার চাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চাটা ঢেলে নিচ্ছিলাম কেটলিতে। আসলে আপনাদের ভাইয়া আসার সময় হয়ে গিয়েছে, আমি চাটা করতে করতে আপনাদের ভাইয়া চলে আসবে, তাই আমি চাটা করে রেডি করে রাখছিলাম। কারণ আসলে আমরা একসাথে নাস্তা করব, আমি, জিলান আর আপনাদের ভাইয়া। আমরা সব সময় তিনজন একসাথেই খাওয়া দাওয়া করি। এই যে আমার চাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আর এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে। যে কথা সে কাজ, চাটা রেডি হতে হতেই আপনাদের ভাইয়া চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন। আর আসার সময় আমাদের জন্য পরোটা নিয়ে আসছে। আগেই তো দেখেছেন আমি চাটা রেডি করে ফেলেছি, আর এই যে গরম গরম পরোটা আর চা। এখন আমরা সকালের নাস্তাটা রেডি করে নিব। এই যে এখানে আমি পরোটাগুলো একটা প্লেটে নিয়ে নিব এখন। আসলে পরোটাগুলো খুবই গরম ছিল। এই যে দেখতে পাচ্ছেন। অনেকেই বলে সংসার সুখে হয় রমণীর গুণে। আমার মতে সেটা ভুল ধারণা। আসলে সংসার সুখে হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শোনে। আমার কাছে এই প্রবাদটাই রাইট মনে হয়। কারণ একটা নারী যতই গুণবান হোক না কেন, তার স্বামী যদি খারাপ হয়, তার স্বামী যদি তার পাশে না থাকে, তখন সে গুণবান যতই স্ত্রী লক্ষ্মী হোক না কেন, সে একাই কিছু করতে পারে না। আসলে একটা সংসারে উন্নতি করতে গেলে, একটা সংসারে দুজন দুজনের পাশে থাকলেই তখন একটা সংসার অনেক দূরে এগিয়ে যেতে পারে। কারা কারা আমার সাথে একমত প্লিজ কমেন্ট করে জানাবেন। তাই আমার মতে মনে হয়েছে সংসার সুখের হয় রমণীর গুণে, যদি থাকে গুণবান পতি তার শোনে। আসলে এই যে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়েছি, আপনাদের ভাইয়া বলছে তুমিও নিয়ে আসো, তাই আমি আমার নাস্তা নিয়ে আসতে গিয়েছি। এই যে আমাদের নাস্তাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সকালের যে থালা বাসনগুলা সেগুলো ধোয়ার জন্য চলে আসছি। আসলে সকালের থালা বাসনগুলা ধোয়া কমপ্লিট করে তারপর দুপুরের রান্নার আয়োজন করব। আর আপনাদের ভাই আজকে বাসায় থাকবে, সকালে আসছে ও ডিউটি থেকে। এখনও কিছুক্ষণ ঘুমাবে, দেন আমার দুপুরের রান্নাবান্না শেষ হলে তারপর ওকে ঘুম থেকে ডাক দিব। তারপর আবার আমরা তিনজন একসাথে দুপুরে লাঞ্চ করব। আর এদিকে আমার দেখতে পাচ্ছেন চায়ের কাপগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আকাশটা খুব গম্ভীর হয়ে আছে। আসলে কাদের কাদের বৃষ্টির দিন পছন্দ, আমার বৃষ্টির দিন পছন্দ ঠিকই, কিন্তু একাধারে যদি বৃষ্টি হয় আমার কাছে কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখেন, এদিকে আমি চলে আসছি দুপুরের রান্নার আয়োজন করার জন্য। আর এদিকে আমি করলা নিয়ে নিয়েছি। আসলে করলা ভাজি আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন দুইটা করলা। এখন এই দুইটা করলা আমি ভাজা করে নিব। আর এখন আমি দুপুরের জন্য সবজিগুলা কেটে নিব। আসলে আমরা তো মানুষ,
অনেক কম, তাই অল্প কিছু সবজি কেটে নিচ্ছিলাম। আর কিছু সবজি রেখে দিব ফ্রিজে অন্য দিনের জন্য। আর আপনাদের ভাইয়া করলা ভাজা খায় না, তাই আপনাদের ভাইয়ার জন্য শিম নিয়ে আসছে। এখন অল্প কিছু শিম ভাজা করব, অর্থাৎ ভাজা না, শিম সবজিটা রান্নাই করব চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে আমার করলা ভাজি কাটা শেষ। আর এদিকে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল কিছু জিনিস আনার জন্য। এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু জিনিস নিয়ে আসছে। আসলে বাসা চেঞ্জ করার পরে অনেক জিনিস শেষ হয়ে গিয়েছে, তাই কি অল্প অল্প কিছু নিয়ে আসছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এটা কয়েল দেখতে পাচ্ছেন, আর এটা বিস্কিট। আর এখানে অল্প কিছু চাল নিয়ে আসছে, আসলে আমাদের মা ছেলের জন্য কয়েকদিন পরে। তারপর বস্তা, চালের বস্তা নিয়ে আসবে। এই যে দেখেন, এই যে আজকে এইগুলো বাজারটা করে নিয়ে আসছে। আর এদিকে আমি দুপুরে সবজি রান্না করার জন্য চলে আসছি। আসলে আপনাদের ভাইয়া সবজি ছাড়া খেতে পারে না, তাই যে কোনো একটা সবজি রান্না করতে হয়। আর কি বলবো, জিলান তো সবজি তেমন একটা পছন্দ করে না, অল্প একটু খাই, এখনো ছোট মানুষ তাই। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে আমি মাছটা ভুনা করে নিব। কারা কারা এই ছোট মাছ পছন্দ করেন? আসলে এই মাছটা তো আমার খুবই ভালো লাগে। মাছটা এভাবে ভুনা করলে আমার কাছে জাস্ট অসাধারণ লাগে। কারা কারা ভুনা মাছ পছন্দ করেন? আসলে আমার ভুনা মাছ আর ডাল হলে আর কিছুই লাগে না। আর এই মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে এভাবে ভাজা করে নিব। ভাজার পরে দেখবেন মাছগুলো খুবই লোভনীয় হয়েছিল। আর এভাবে ভাজা করলে খুবই মজা হয়। আর এদিকে আমি যে করলাগুলোকে কেটে নিয়েছিলাম, সেই করলাগুলো ভাজা করে নিচ্ছিলাম। আসলে করলা ভাজাগুলো অল্প তেলে যদি আপনি ভাজা করেন অনেক মজাদার হয়। যারা করলা খায় না তারা আসলে এই টেস্টটা বুঝবেই না। আর এই দেখেন আমার মাছ বোনাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই মজা হয়েছিল। এভাবে ভাজা করলে আসলে খুবই সুস্বাদু হয়। আর এই যে আমার করলা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমার যে শিমের সবজিটা, এই সবজিটাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখন দুপুরের খাবারটা রেডি করে ফেলেছি, তারপর আপনাদের ভাইয়াকে এখন ডাক দিব, উঠে একসাথে আমরা লাঞ্চ করব। এগুলা যে মাছগুলা ভুনা করেছিলাম ওগুলা, আর এগুলা শিমের তরকারি, আর এগুলা জিলানের জন্য, জিলানের ছোট মাছ খাই না সেজন্য এগুলা করলা ভাজা, আর এগুলা আগের যে মাছ ছিল সেগুলা। এই যে এখন সবাই মিলে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব। তাহলে চলেন খাবারটা খেয়ে নিই। প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আর আপনারা যারা আমারকে অনেক অনেক ভালোবাসেন, প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং লাইকে আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করবে। সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা। তাহলে আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।